এসবিএমসিএম এর টাকা পাওয়া নিয়ে চিন্তিত রয়েছেও যেহেতু বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন হয়ে গেছে। অনেকজনের অ্যাপ্রুভড হয়ে রয়ে গেছে, অনেকজনের স্যাংশনড হয়ে গিয়েছিল কিন্তু এখন তো পরিস্থিতি ঠিক অন্য কথা বলছে। এবং যারা এই বছর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস আউট স্টুডেন্ট তারা ভাবছে আমরা এই বছর অ্যাপ্লাই করতে চাইবো, আমরা কি আদৌ অ্যাপ্লাই করতে পারবো কিনা? এই সকল প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আমরা খুঁজবো এবং এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এছাড়াও থাকছে তোমাদের জন্য বেস্ট ক্যারিয়ার অপশনস। তো সম্পূর্ণ বিষয়টাই খুবই ইম্পর্টেন্ট তোমাদের সকলেরই জন্য। কার্যত চলো সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিও শুরুতে একটি কথা বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও। আমরা সকলেই জানি ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যায় এবং এর সরাসরি প্রভাব কিন্তু ছাত্রছাত্রীদের ওপর আসছে। এসবিএমসিএম এ যারা যারা অলরেডি অ্যাপ্লাই করে রেখেছো, তোমাদের অ্যাপ্লিকেশন বর্তমানে অ্যাপ্রুভড হয়ে রয়েছে, কারো কারো স্যাংশনড হয়ে রয়েছে। তো এই জায়গা থেকে টাকা কবে পাবো সেই নিয়ে একটা প্রশ্ন। সেকেন্ড, যারা যারা নতুন অ্যাপ্লাই করতে চলেছে এবং যারা এই টাকাটার উপর নির্ভর করেই নিজের কলেজ ঠিক করতে চলেছে বা পড়াশোনাকে কন্টিনিউ করবে সেটা ভেবে রেখেছে, একটা বড় ইম্প্যাক্ট আসে কারণ এসবিএমসিএম স্কলারশিপের টাকার উপর। তো এই জিনিসগুলো কিন্তু সরাসরি প্রভাব পড়েছে স্টুডেন্টদের ওপর। যদি বলি এসবিএমসিএম কন্টিনিউ হবে কিনা, তো সেই বিষয়টাকে যদি বলি যে নতুন গভর্নমেন্ট চাইলে কন্টিনিউ করতেও পারে, আবার নাও করতে পারে। একইভাবে যেই টাকাটা তোমাদের স্যাংশনড হয়ে রয়েছে সেই টাকাটার যেই দায়িত্ব বা সেই টাকাটা পাওয়ার যেই সম্ভাবনা, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে ভোট পেরিয়ে গেলে কিন্তু তোমাদের একটা চান্সেস বেড়ে যায়, এবার তোমাদের সম্পূর্ণ জিনিসগুলো সচল হয়ে যাবে। কিন্তু যেহেতু যেই গভর্নমেন্টের আন্ডারে এই স্কলারশিপ ছিল সেই গভর্নমেন্ট বর্তমানে চেঞ্জ হয়েছে, এবার সমস্ত বিষয়গুলোকে প্রসেসে নিয়ে আসতে তো সময় লাগতেই পারে। বিষয়টাকে আরও ভালো করে ক্লিয়ার করবো, বাট তার আগে তোমাদের সকলকে বলে রাখি, তোমরা যারা যারা এই স্কলারশিপটার জন্য অপেক্ষাতে রয়েছো, ডেফিনেটলি তোমরা তোমাদের কেরিয়ারকে নিয়েও ততটাই কিন্তু সিরিয়াস রয়েছো। অ্যাকচুয়ালি যারা যারা স্কলারশিপকে নিয়ে সিরিয়াস থাকে ডেফিনেটলি তারা শুধুমাত্র কোনো একটি কলেজে গিয়ে অ্যাডমিশন নেবো সেটার উপর নির্ভরশীল না, তারা অ্যাকচুয়াল কোন ভালো জায়গাতে গিয়ে পড়াশোনা করবে সেটা অবশ্যই তাদের কিন্তু মাথায় থেকে থাকে। এবং টাকা পয়সা যাতে তাদের কেরিয়ারে কোনো বাধা হয়ে না দাঁড়ায় তার জন্যই কিন্তু স্কলারশিপ খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে। আর এই ভাবনা চিন্তাটা একদমই সঠিক এবং এই ভাবনা চিন্তাটা আরও সঠিক হবে যখন তোমরা মিরাই স্কুল অফ টেকনোলজিকে চুজ করবে তোমাদের কেরিয়ারে। ওয়েল সিরিয়াসলি যদি বলি, মিরাই হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট এআই ফার্স্ট বিটেক প্রোগ্রাম। আর এই স্পেশাল প্রোগ্রামটি বানিয়েছেন তিনজন মানুষ। অর্পিত সর্দার, যিনি বিআইটিএস পিলানি এবং আইআইএম অ্যালুমিনি, এক্স জেপি মর্গান প্রফেশনাল, যিনি কিনা একজন গ্লোবাল ফাইন্যান্স কেরিয়ার ছেড়েছেন শুধুমাত্র ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং এডুকেশনকে ফিক্স করার জন্য। এছাড়াও ওনার সাথে রয়েছেন কার্তিক মাথুর, এনএসআইটি দিল্লি অ্যালুমিনি এবং কোডিং ব্লকসের কো-ফাউন্ডার, যিনি লাখ লাখ স্টুডেন্টদেরকে কম্পিউটার সায়েন্স শিখিয়েছেন। ওনাদের সাথেই রয়েছেন বরুণ কোহলি, যিনি কোডিং ব্লকসের সিইও, যিনি 2.5 লক্ষেরও বেশি ইঞ্জিনিয়ার্সদেরকে ট্রেন করিয়েছেন, যারা আজকে গুগল, অ্যামাজন, মাইক্রোসফটের মতো কোম্পানিতে কাজ করেন। ওয়েল মিরাই কিন্তু মেরিট স্কলারশিপ প্রোভাইড করে থাকে 100% টিউশন ওয়েভিয়ার পর্যন্ত। মেয়েরা এখান থেকে কোডার স্কলারশিপ পায় যেখানে 25% পর্যন্ত পাওয়া যেতে পারে এবং যাদের প্রয়োজন রয়েছে যেই সকল স্টুডেন্টদের, তারা নিড বেস স্কলারশিপ পেতে পারে আপ টু 25% পর্যন্ত। মানে তুমি যদি জেনুইনলি ডিজার্ভিং স্টুডেন্ট হও তাহলে টাকা পয়সা খুব একটা বাঁধা হওয়া তোমার কথা না, স্কলারশিপ তোমরা পেয়ে যাবে। ওয়েল স্বামীজি আমাদের সকলকে কি বলেছেন মনে আছে তো? ওঠো জাগো এবং ততদিন পর্যন্ত থেমো না যতদিন না তুমি তোমার লক্ষ্য প্রাপ্ত করতে পারো। ঠিক এই স্পিরিটটাই কিন্তু মিরাইতেও আছে। এখানে ডে 1 থেকে কোডিং করানো হয়, রিয়েল এআই টুলস আছে, অ্যাকচুয়াল প্রজেক্টস তোমরা এখান থেকে করতে পারবে। হ্যাকাথনস রয়েছে। গুগলের বিগ কোড 2026 এ মিরাইয়ের একজন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট শ্রী অধ্যয়া টপ 50 র্যাঙ্ক পেয়েছিল। হ্যাঁ, ফার্স্ট ইয়ারেই। শুধু এটাই না, প্রত্যেকটা স্টুডেন্টকে ফ্রি ম্যাকবুক দেওয়া হয় যেটা ফিজ ইনক্লুডেড থেকে থাকে। অ্যাডমিশন ইন্টারভিউ অ্যামাজন এবং অ্যাডোবির ইঞ্জিনিয়ার্সরা নিয়ে থাকেন। ওয়ান অন ওয়ান মেন্টরশিপ তোমরা এখান থেকে পেয়ে যাবে টপ কোম্পানি ইঞ্জিনিয়ার্সদের থেকে। উইকলি পার্সোনালাইজড ফিডব্যাক তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। 20টার বেশি স্টেটের স্টুডেন্টরা একত্রিত হওয়ায় নেটওয়ার্কও কিন্তু এখানে প্যান ইন্ডিয়া তোমরা পেয়ে যাচ্ছ। ডিগ্রি কিন্তু ফুললি এআইসিটিই এবং ইউজিসি অ্যাপ্রুভ তোমরা পেয়ে যাচ্ছ। টাইমস অফ ইন্ডিয়া রেকগনাইজ করিয়েছে লিডার ইন নিউ এজ টেক এডুকেশন ইন এআই অ্যান্ড এমএল। প্রত্যেকটা ক্লেম B2K অডিট ফর্ম থেকে ভেরিফাইড অলসো। ডেসক্রিপশনে লিংক আছে, যাও গিয়ে চেক আউট করো। সিম্পল একটা ফর্ম থাকবে, 2 মিনিটও সময় লাগবে না ফিল আপ করতে। অ্যাপ্লাই করার লাস্ট ডেট 21 মে এবং 22 মে একটা ছোট্ট এক্সাম তোমাদের দিতে হবে। অ্যাপ্লাই করতে একদম ভুলো না কারণ অলরেডি অনেক সিটস ফুল হয়ে গেছে। ব্যাক টু দ্য টপিক, তোমাদেরকে যদি আমি বলি যে তোমাদের এসবিএমসিএম এর যেই এই বর্তমান পরিস্থিতি, যেখানে কিন্তু স্টুডেন্টসদের অলরেডি যাদের যাদের অ্যাপ্লাইড হয়ে রয়ে গেছে বা অ্যাপ্রুভড হয়ে রয়ে গেছে, ঠিক আছে, অ্যাপ্লাই করেছিল, অ্যাপ্রুভ হয়ে গেছে এবং তাদের কিছু কিছু স্টুডেন্টের কিন্তু স্যাংশন পর্যন্ত দেখিয়ে দিয়েছে। তো সেই সকল স্টুডেন্টদেরকে বলে রাখি, একদম যেটা অনেস্ট কথা সেটাই যদি বলি, ফার্স্ট অফ অল নতুন গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাওয়ার জন্য বাজেট ডিসকাশন ইত্যাদি আরও অনেক প্রসেস থাকে যেগুলো কিন্তু সঠিক করতে একটু সময় লাগতে পারে। সময় লাগতে পারে বলতে 2 থেকে 3 মাস পর্যন্ত সময় লাগতে পারে। ওকে, যেহেতু অলরেডি এই স্কলারশিপটা চলছিল এবং এই বছরের জন্য অ্যাপ্রুভড হয়েছে এবং এই বছরের স্টুডেন্টদের জন্য বাজেট ফিক্স রয়েছে, কার্যত নতুন গভর্নমেন্ট এসে সেই টাকাকে ডিস্ট্রিবিউট করতে বাধ্য। ঠিক আছে, মানে যদি এই
স্কলারশিপটাকে ওনাদের বন্ধ করার ইচ্ছেও থাকে, কিন্তু এবছরের জন্য পারবে না, যারা যারা অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছে। ঠিক আছে, এবার যারা যেই টাকা পাওয়ার যোগ্য তারা সেই টাকা কিন্তু নিশ্চয়ই পাবে। হ্যাঁ, সময় লাগতে পারে, সময় লাগবেই লাগবে। ঠিক আছে, ধৈর্য ধরে রাখতে হবে, অপেক্ষা করতে হবে। এই জায়গায় অধৈর্য হলে কারো কিচ্ছু করার নেই, কেউ কিচ্ছু করতে পারবে না। নতুন গভর্নমেন্ট আসলে তারও একটা প্রসেস থাকে, তারও কিছু স্টেপস থাকে, সেগুলোকে ফলো করতেই হবে, নাহলে কিন্তু কিচ্ছু করার নেই। ঠিক আছে, তো আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আশা করি তোমরা একটা খুশির খবর পাবে যে হ্যাঁ, তোমরা তোমাদের টাকা ফাইনালি পেতে চলেছো। ওকে, এই রইল কথা তাদের জন্য যারা যারা অলরেডি অ্যাপ্লাই করেছে, অ্যাপ্রুভড হয়েছে বা স্যাংশনড হয়ে রয়ে গেছে। ঠিক আছে, এবার হ্যাঁ, তাদের যে স্ট্যাটাসগুলো সেগুলো কিন্তু চেঞ্জ হতে এখন হয়তো তোমরা নাও দেখতে পারো। ওকে, অনেক হয়তো নতুন নতুন অ্যাপ্লাই করেছে, তাদের সেই তো ফরওয়ার্ডেড বাই HOI হয়েই হয়তো রয়ে যেতে পারে। ওকে, যেহেতু প্রসেস নতুন করে সব শুরু হবে, কার্যত তোমাদের স্ট্যাটাস চেঞ্জ হতেও সময় লাগতে পারে, এই নিয়ে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। ওকে, তো এই মুহূর্তে শর্টে যদি একটা কথাই বলি, সেটা হচ্ছে গিয়ে তোমাদেরকে এই মুহূর্তে অপেক্ষা করতে হবে ধৈর্য সহকারে। ওকে, হোপফুলি আগামী কয়েক মাসের মধ্যে তোমরা খুশির খবর পেতে চলেছো। এবার যদি একটা কথা বলি যে নতুন যারা যারা অ্যাপ্লাই করতে চলেছে, নতুন যারা অ্যাপ্লাই করবে 2026-এ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস আউট করেছে, তাদের কি হতে চলেছে? ওকে, কারণ অলরেডি যারা যারা অ্যাপ্লাই করেছে তারা তো তাও টাকা পাবে, সময় লাগবে, বাট তারা তো টাকা পাবে। কিন্তু যারা নতুন অ্যাপ্লাই করবে তাদের কি হবে? কারণ এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে স্পেশালি যারা যারা কলেজে পড়াশোনা করবে, প্রফেশনাল কোর্সেস বিটেকের মতো ডিগ্রি যারা করবে, তাদেরকে 60,000 টাকা করে দেওয়া হয় এবং ম্যাক্সিমাম 96,000 পর্যন্ত দেওয়া হয়। তো এত বড় বড় অ্যামাউন্টগুলো যখন স্টুডেন্টরা পেয়ে থাকে, তারপরেই কিন্তু তারা কলেজে অ্যাডমিশন নিতে পারে। অনেক ফ্যামিলি রয়েছে, আমার নিজের পড়াশোনা কিন্তু SBMCM অনেকটা কিন্তু সাহায্য করেছে। তো সেই জায়গাতে তোমাদেরকে বলতে যদি আমি চাই, তো প্রত্যেকটা স্টেটে ঠিক এইরকম একটা কিন্তু সরকারি স্কলারশিপ থাকে, যেই স্কলারশিপের জন্য একটা বড় অ্যামাউন্ট পাওয়া যায়। আমরা NSPর নাম শুনেছি, NSPও কিন্তু একটা বড় স্কলারশিপ। ঠিক আছে, তো ওয়েস্ট বেঙ্গলেও সেরকমই একটা স্কলারশিপ চলে, সেটা হচ্ছে কি SBMCM বা স্বামী বিবেকানন্দ মেরিটস কাম মিন স্কলারশিপ। এই স্কলারশিপটা কখনোই বন্ধ হবে না। ওকে, কখনোই বন্ধ হবে না, কারণ স্টেটে এরকম একটা বড় স্কলারশিপ গভর্নমেন্টের অবশ্যই চলে, সেটা যে কোনো গভর্নমেন্ট হোক না কেন। ওকে, অ্যান্ড সেকেন্ড যেই কথা সেটা হচ্ছে গিয়ে এই স্কলারশিপের মেনলি হয়তো বা নাম চেঞ্জ করা যেতে পারে, বাট অন্যান্য স্কিমের তো নাম চেঞ্জ করা যেতে পারে, বাট এই স্কলারশিপের নাম খুব একটা চেঞ্জ হবে বলে আমার মনে হচ্ছে না। করা যেতে পারে, ওনাদের রাইটস অবশ্যই রয়েছে, বাট আমার মনে হয় না যে এই স্কলারশিপের নামটা চেঞ্জ হবে বলে। ওকে, সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে গিয়ে অ্যামাউন্টের তফাৎ হয়ে যেতে পারে নতুন অ্যাপ্লাইয়ের সময়। ওকে, থার্ড কি চেঞ্জ হতে পারে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে মার্কসের পার্সেন্টেজ হয়তো বা বেড়ে যেতে পারে। অর্থাৎ এখন তো 60% নাম্বার থাকলেই অ্যাপ্লাই করা যায়, বাট সেটা চেঞ্জ হয়ে মেবি একটু বেড়ে যেতে পারে। ওকে, 70-75 হতে পারে, আগে 75%ই দেওয়া হতো। ওকে, এই কথাটা নবান্ন স্কলারশিপের ভিডিওতে আরও ক্লিয়ারলি বলেছি, কারণ এটা হওয়ার একটা কারণ আছে। কারণ নবান্ন স্কলারশিপকে মেবি 60% থেকে শুরু করা যেতে পারে এবং SBMCMকে 75% থেকে শুরু করে দেওয়া যেতে পারে, চান্সেস রয়েছে, মানে এইগুলো হতে পারে। একদম টোটালি যে স্কলারশিপটা বন্ধ হয়ে যাবে সেটা কিন্তু না। ঠিক আছে, যেমন চলছিল, যেমন সুবিধা পাচ্ছিল সবটাই পাবে, কিছু কিছু চেঞ্জেস হয়ে যেতে পারে, এতটুকুই। অন্যান্য স্কিমের কথা, অন্যান্য স্কলারশিপের কথা হলেও নাই একটু বেশি সন্দেহ থাকতে পারতো, বাট SBMCMকে নিয়ে এতটুকুও সন্দেহ করার দরকার নেই, সুবিধা চলবে, শুধু একটু মডিফাই হয়ে যেতে পারে, এতটুকুই যা। সো হোপফুলি তোমরা সকলেই সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছো। মিরাইয়ের অ্যাপ্লাই ফর্মটাও ডিসক্রিপশনে থাকবে, যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো, যারা যারা এক্সামটা দিতে চাইছো, অবশ্যই দাও, তোমাদের কেরিয়ারের জন্য অনেকটাই হেল্পফুল হবে। এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। এছাড়াও যদি কোনো কনফিউশন থেকে থাকে, কমেন্ট সেকশন ওপেন রয়েছে, কমেন্ট করে আমাকে তোমাদের মন্তব্য জানাতে পারো। এই ভিডিওটা এই পর্যন্তই, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, যাওয়ার আগে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দিও। বাই।